সিহারি খাওয়ার পর সকালে ঘুম থেকে একদমই উঠতে পারি না, যেই কারণে সকালে উঠেই কাজ অনেক তাড়াহুড়া করে করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই শেষ রাতে যে হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলোই আমি মেজে নিচ্ছি। আর সকালে আমি যেহেতু দেরি করে একটু ঘুম থেকে উঠি, তাই হাতে একদমই সময় থাকে না। তাই জোহরের নামাজের পরে আমি রান্নার আয়োজনটা শুরু করে দিই। এদিকে আমি আজকে রান্না করব লাউ শাক ভাজি করব, সাথে ডাল করব। আর ডাল করলে আমার আলু ভর্তা তো থাকবেই, আর হচ্ছে একটু আমি চিংড়ি মাছ নিয়েছি, ছোট চিংড়ি মাছ, সেগুলো দিয়েই শেষ রাত্রের জন্যে আমি মিষ্টি লাউ রান্না করব। আর চিংড়ি মাছ কিন্তু মিষ্টি লাউ দিয়ে রান্না করতে খেতে আমার ভীষণ পছন্দ। এদিকে আমি ডালটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, আর আরেক চুলায় দিয়েছি আমি লাউ শাকটা সিদ্ধ করতে। আমি কিন্তু ডালটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপর একটা ঘুটুনি দিয়ে ডালটা ঘুটে নিয়ে তারপরে এই তো ডালের পানি দিয়ে টমেটো দিয়ে এখন আবারও বলক তুলে নিচ্ছি। এদিকে আমার লাউ শাকটাও সিদ্ধ হয়ে গেছে, সেটা একটা ছাকনার মধ্যে ছেঁকে নিচ্ছি, কারণ লাউ শাকের কিন্তু অনেকটা পানি হয়। এদিকে আমার ডালটা হয়ে গেছে, এখন ডালটা বাগার দেওয়ার পালা। আমি কিন্তু রসুন পেঁয়াজ আর একটু জিরা দিয়ে ডালটা সুন্দর করে বাগার দিয়ে নিলাম। এদিকে এখন আমি লাউ শাকটা ভেজে নিচ্ছি। লাউ শাক কিন্তু আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে। শুধু লাউ শাক বলবো না, আমার কাছে সব শাকই খুবই ভালো লাগে। আমি মাঝে মধ্যে এই লাউ শাকটা খুবই পছন্দ করি দেখি রান্না করি। এই তো এদিকে শুকনা মরিচ ভেজে নিচ্ছি, কারণ আলু ভর্তা করব। আলু ভর্তা কিন্তু শুকনো মরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এদিকে আমি এখন মিষ্টি লাউয়ের তরকারিটা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। আমি কিন্তু এখানে একদমই গুঁড়া গুঁড়া চিংড়ি মাছ যে থাকে সেগুলো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি লাউটা রান্না করব। রোজা আসার আগে 3 বেলার খাবারের রান্না 3 বেলায় রান্না করতে হতো, আর এখন রোজার মধ্যে 3 বেলার খাবার এক বেলায় রান্না করতে হয় বলে অনেকটা ঝামেলা হয়ে যায়। আর হাতে খুব সময়ও থাকে না, অনেক তাড়াহুড়া করে রান্না করতে হয়। এদিকে আমার আলু ভর্তাটা হয়ে গেছে, শাক ভাজি হয়ে গেছে, আর ডালটাও মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে। টমেটো দিয়ে ডাল রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। এদিকে আমার চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গেছে। আমি কিন্তু এখানে একটু ঝোল রেখেছি, কারণ এটা যেহেতু শেষ রাতে আবারও গরম করতে হবে, তখন শুকিয়ে যাবে। এই তো এদিকে আমার বড়া রান্না করা হয়ে গেছে। এই ডালের বড়াটা আমি প্রতিদিনই করি, কারণ কুরাইশ খুব পছন্দ করে এই ডালের বড়াটা, তাই এটাই করে থাকি প্রতিদিনই। আর এই তো সবাই ইফতারি খেয়ে আমি এখন অনেক পরে নিয়েছি ভাত। আমি বলেছিলাম যে ইফতারি বেশি একটা খেতে পারি না, তারপরে ভাত খাই। এদিকে আমার পছন্দের যে নোনা ইলিশের বড়া, সেটা দিয়ে আজকে আমি ইফতারিটা করব, মানে ভাত খাবো। এদিকে নোনা ইলিশের এত ঝাল, এত সুন্দর হয়েছে খেতে, কি বলবো। আর আমি নিয়েছি আলু ভর্তা আর শাক ভাজি। আজকে আমার ইফতারিটা এই দিয়ে খাওয়া হয়েছে। আপনারা কি কি দিয়ে ইফতারি করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।